যার কৃপাতে শ্বাস প্রশ্বাস চলছে, সেই জগদীশ্বর অনন্ত ব্রহ্মাণ্ডের নায়ককে জীব জন্তুরা প্রণাম করে। কিন্তু মানব মানে বলেই এদের নাম মানব। যদি মানবকুল না ভগবানকে মানতেন তাহলে এদের নাম হতো দানব, কিন্তু নাম হয়েছে মানব। মানে প্রতিদিন সকালবেলা উঠে ভগবানকে প্রণাম করে জীবন শুরু হয়। তয়া হৃষিকেশ হৃদয় স্থিতেনা যথা নিযুক্ত তথা করমি। যে কোনো নরনারী সকালবেলা উঠে পূর্ব দিকে মুখ করে বিশ্বপিতার উদ্দেশ্যে এই মন্ত্র উচ্চারণ করে। তয়া হৃষিকেশ, অর্থাৎ হে প্রভু জগদীশ্বর, হে প্রভু, হে অনন্ত বিভু চৈতন্য, তুমি তো আকাশে নীলে অনীলে তো অবশ্য, তুমি আমার হৃদয়ে আছো। এই জন্য আমি আছি তোমার জন্য, তুমি আছো তাই আমি মানো। তাই হৃদয় স্থিতেন, যিনি আমার হৃদয়ে স্থিতি লাভ করেছেন তার উদ্দেশ্যে সকালবেলা প্রাতঃশিরসি শুক্লাবজি, আমি সকালবেলা তোমার চরণে প্রপন্ন হলাম এবং প্রপন্ন হইয়া এই নিবেদন করিলাম, আমাকে তোমাকে সমর্পণ করিয়া দিলাম। যথা নিযুক্ত তথা করমি, এখন আমার কাজ হবে তোমার কাজ করা। তুমি যেখানে যে কাজে নিযুক্ত করবে আমি সেই কাজ করতে বাধ্য থাকব তোমার কর্ম। এই হলো মানব ধর্মের বাণী। মানা না মানা জয় ইচ্ছা তোমার, এই হলো সত্যের প্রচার। এই হরিবাসরের ধর্ম হলো এই তত্ত্বত যথাযথ সত্য কথাটা বলা। মানা না মানা, আমরা মানব কিনা এটা আমাদের উপরে নির্ভর করে। মানতেও পারেন আবার না মানতেও পারেন, প্রণাম করতেও পারেন আপনি নাও করতে পারেন। আপনি করলে কি পাবেন না করলে কি পাবেন এ সম্পর্কে আপনি শুনবেন, আর করবেন কিনা আপনি ভাববেন। পশুরা সকালবেলা প্রণাম করে না, তাই তারা পশু জাতি, নির্বোধ। মানুষের মধ্যে যে বোধটা আছে সেটা জীব জন্তুর মধ্যে নাই। কিন্তু মানুষ যদি সকালবেলা ভগবানকে প্রণাম করতে ভুলে যায় বা না করে তাহলে সে কোন দলের লোক এটা বলার লাগবে না, যে যার বিভাগে পড়ে যাবে। ভগবানকে নিবেদন না করে কোনো মানুষ তা গ্রহণ করে না। যদি কেউ না করে সে চোরের দলে পড়ে। যার ধন তাকে না দিয়ে খাওয়ার নামই হলো চুরি করে পাপ ভক্ষণ করা। আজ থেকে 548 বছর আগে এই মহান নেতা, ধর্ম নেতা, স্বয়ং মহাপুরুষ, স্বয়ং ভগবান শ্রী চৈতন্য এই বার্তাটা দিতে এলেন ঘরে ঘরে। 1486 খ্রিস্টাব্দে 1407 ফাল্গুনী পূর্ণিমা তিথিতে শনিবার সন্ধ্যা লগনে ফাল্গুনী পূর্ণিমা তিথি সমগ্র বিশ্ব যার এই আবির্ভাব তিথি পালন করলেন, শ্রদ্ধা জানালেন, সেই মহাপ্রেম প্রদাতা ঔদার্য মণ্ডিত শচীসুত গৌর, তারই এই অবদান হলো হরি সভা। এটি বিভিন্ন গ্রাম গঞ্জে শহরে এরকম হরিবাসর তৈরি করা হয়।
তার মধ্য দিয়ে মানব তার নিজ কল্যাণের বার্তা গ্রহণ করার সুযোগ রয়েছে, নিজেকে চিনে নেওয়ার সুযোগ রয়েছে এই হরি নামের মধ্য দিয়ে, নূতন করে পথ চলার সংকল্প রয়েছে এই হরি নামের মধ্য দিয়ে। পরিশেষে বলি, হরের নামইব কেবল। হ্যাঁ, যতদিন না আপনি এই পথে আসবেন ততদিন আপনাকে এই জ্বালাময় সংসারে কখনো জীবজন্তু, কখনো কৃমিকীট, কখনো পশুকুলে, কখনো পক্ষীকুলে, কখনো লতা পাতা গুল্ম বৃক্ষ হয়ে জন্ম নিতে হবে, ততদিন যতদিন না আপনি হরি ভজনে আসবেন। মন কি লাগিয়াইলি ভবে রে, কি লাগিয়াইলি ভবে, মন কি লাগি, কি লাগি, কি লাগি, কি লাগি, আয়ে কি লাগি আইলি ভবে, মন কি লাগিয়া এলি ভবে, মন কি লাগিয়া ভবে রে গো, কি লাগি মন রে, কেউ কাউকে নয়, প্রত্যেকে নিজের মনকে প্রশ্ন করতে হবে, এ সংসারে তুমি কেন এলে? বাবা হওয়ার জন্য, মা হওয়ার জন্য, বাড়ির মালিক হওয়ার জন্য? প্রশ্ন কর, আমন কি লাগি, আইলি ভবে রে, কি লাগিয়া এলি ভবে, মনে কি লাগিয়া ভবে রে মো, কি লাগিয়া এলি ভবে, অগয়া মন জনমে হরি না ভজিলি, হায় রে মানুষী এমন জনমে হরি না ভজিলি, বল 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 হরিবা ভজিবি কবে, কি লাগিয়া এলি ভবে, বলো কি লাগিয়া ভবে রে গো, আরে কি লাগি এই যে বাবাজি বসে পড়ুন, পিছনে লোক শাক নিয়ে তো বসে পড়বেন, দাঁড়াচ্ছেন কেন? খালি মাঝে মাঝে উঠছেন, চঞ্চল হচ্ছে। দই যেমন বসালে সে ঘরে কাউকে ঢুকতে দেওয়া হয় না, কেন বলুন তো? দইয়ের ভাঁড় বা পাত্র যদি সামান্য নড়ে যায় আর দই বসবে না। ঠিক সেরকম মানুষ যখন ভজনে বসবে, কীর্তনে বসবে, কেউ যেন নাড়িয়ে না দেয়। নাড়িয়ে দিলে
এই যতক্ষণ বসে থাকবেন ভাঁড় বসে থাকবে, দই আর। এই জন্য এটি সাধারণ জিনিস নয়, যাত্রা থিয়েটার নয়, এ হচ্ছে ভজন রঙ্গ, চৈতন্যের কথা। অচৈতন্য হয়ে শুনলে বসাটাই সার হবে, আশাটাই সার হবে, যাবার বেলা হাতে কিছুই থাকবে না। বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। শেষ তো হতেই গেল, আর একটু সময় আছে। হ্যাঁ বলছেন এই শুরু হলো, আর না মা, বয়স কত হলো? 50-এর দরজা গড়ায়, 50 বছর এসেছেন, এখনো কিছুই হলো না। সময় এটা না, শুরু হয়ে গেছে অনেক আগে, অনেক দিন আগে, এখন তো শেষের পথে। আজকে মালা ঝোলা ধরা দরকার ছিল, আজকে একজন পূর্ণ কৃষ্ণ ভক্ত হওয়া দরকার ছিল। এখানে বছরের পর বছর হরিনাম হচ্ছে, কমিটি বৃন্দ করেই যাচ্ছে, কিন্তু কমিটি বৃন্দেরও ললাটে এখনো তিলক উঠেনি। এরকম কমিটি আমরা প্রতিদিন তো ঘুরছি, যারা করাচ্ছে তারাই এখনো তুলসীর মালা পরেনি। দরকার পড়া, নালে কি হচ্ছে, ফক্কা হয়ে যাবে না। আগে তো নিজেরা আপনি সার্থক করি করো পর উপকার। নিজেরা বুঝলে তবে তো অপরকে বোঝাবো, নিজেরা জানলে তবে তো অপরকে জানাবো। আপনি আচরি ধর্ম অপরে বোঝায়। মা বাবা নিজেই আচরণ জানে না, বাচ্চাদের সামনে সিগারেট খায়, ঝগড়া করে, তো তার ছেলে মেয়েরা ঝগড়া করবে না? এই জন্য গড়া ঠিক হতে হবে, তবে ওপরে ফল ভালো হবে। কেমন? যাই হোক, ট্যাক্সি ট্যাক্সি। একজন ভদ্রলোক রোডের ধারে দাঁড়িয়ে ট্যাক্সিকে থামালেন, ট্যাক্সি দাঁড়িয়ে গেল, আর যেই দাঁড়িয়ে গেল ট্যাক্সিতে সাহেব উঠে পড়ল। আরে চলো, আমার তাড়া আছে, চলো। আচ্ছা আপনার বলতে পারেন ড্রাইভার গাড়ি ছাড়ছে না কেন? যিনি উঠেছেন গাড়িতে চলো চলো করছে, ট্যাক্সি, বলুন তো ছাড়ছে না কেন? বলা যাচ্ছে না। ছাড়ছে না এই কারণে ড্রাইভার আগে শুনতে চাইছেন আপনি কোথায় যাবে, তবে তো আমি গাড়ি ছাড়বো। নালে কি আমি আমার মতে যাব না আপনার মতে যাব? আপনি কোথায় যাবেন এটা আপনাকে বলতে হবে। এটা বাস নয় যে মানে কি বলবো, বীরশিবপুর থেকে বোয়ালিয়া যাবে, ও বলার লাগবে না, যার যেখানে নেমে পড়বে, এটা সেটা না। ট্যাক্সি প্রাইভেট, আপনাকে বলতে হবে আপনার গন্তব্যটা কোথায়, আপনি নামবেন কোথায়, যাবেন কোথায়। ভক্তমণ্ডলী মায়ের একটি ট্যাক্সির কথা দিয়ে আমাদের জীবনটাই মিলিয়ে নেন। কি লাগি আইলি হবে, এই মনুষ্য জীবনটা কিসের জন্য, কেন, কোথায় যাবে? হ্যাঁ, আমাদের যাত্রাটা কোথায়, পথটা কোথায়, গন্তব্যটা কোথায়, হ্যাঁ এটা জানতে হবে। এটা যদি না জানি, যতদিন না জানবো কোথায় যাবার জন্য আমরা মনুষ্য জন্মটা পেয়েছি, ততদিন গাড়ি ছাড়বে না, ততদিন নৌকা ছাড়বে না, ততদিন রাস্তা চালু হবে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম পুষ্পমালা দিয়ে গুরু বাবা শ্যামসুন্দর দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন হরিনাম কমিটি ও শুভক্ষণ ইভেন্টসের বাদল কাকাল মহাশয়। তারপর পুষ্পমালা দিয়ে বরণ করে নিচ্ছেন বোয়ালিয়ার বয়ধর চাউরিয়া মহাশয়।
কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম রাম রাম। এনার পর পুষ্পমালা দিয়ে শ্যামসুন্দর দাস মহাশয়কে বরণ করে নিচ্ছেন গোয়ালিয়ার পুলক চাউলিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম 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 হরে বলিয়ে গৌরাঙ্গ মহাপ্রভু কি। তাহলে আসতে আপনারা শুনছেন যে একটা গাড়ির তুলনা করে আমাদের জীবনের সঙ্গে প্রমাণ করা হলো কেমন। গন্তব্যটা জানতে হবে, আমরা কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এটা জানতে হবে। তবে মনুষ্য জন্মের সমাপন হবে, আপনি রাস্তা পৌঁছে যাবেন আপনার জায়গায়। আর এটা যতদিন আমরা জানতে পারবো কেন এসেছি ভবে, ততদিন কেবল ঘুরপাক খাবো নানা জনিতে, নানা জীব জন্তু গাছপালা জন্ম হয়ে এই জগতেই পড়ে থাকব। এই জন্য হরিনাম, এই জন্য মহাপ্রভু হরিবাসর তৈরি করলেন, যাতে জীব জগৎ জানতে পারে তাদের বাড়িটা কোথায়। তবে তারা এই হরিনামের মধ্য দিয়ে তারা নিজের ঘরে ফিরে যেতে পারে। মন কি লাগি যাইলি ভবে, মন কি লাগি
ইলি ভবে মনো কি লাগিয়াইলি ভবে কি লাগিয়াইলি ভবে ও তোর এমন জনমে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে ও তুই এমন জনমে হরি না ভজিলি হরিবা ভজিবি কবে মন কি লাগিয়াইলি ভবে মন রে কি লাগি আইলি ভবে মনো কি লাগিয়াইলি ভবে মনো কি লাগিয়াইলি ভবে পঞ্চপাণ্ডব দ্বিতীয়বার পাশা খেলায় হেরে কাম্য বনে অবস্থান করছে। তখন হচ্ছে 13 মাস হয়েছে। এক জায়গায় পঞ্চপাণ্ডব বসেছেন, সেখানে ভীম উত্তেজিত গলায় যুধিষ্ঠির মহারাজকে তিরস্কার করছে। দাদা, এই আপনাদের এই ধর্ম ধর্ম করে না জীবনটা শেষ হয়ে গেল। এই যে মানে তোমার নামও ধর্মরাজ, আর তুমি এই ধর্ম ধর্ম করে জীবনে কি পেলে বলো তো? কি পেলে? ছিলে রাজা, এই ধর্ম মানতে গিয়ে তুমি ফকির হয়ে গেল। এই তোমার জন্য এই আমি ভীম, আজ আমার কত রাজ পোশাক পরা দরকার ছিল, ভালো ভালো খাবার খাওয়া দরকার ছিল, ভালো বিছানায় ঘুমানো দরকার ছিল। আজ আমি জঙ্গলে পাথরে মাথা দিয়ে ঘুমাচ্ছি তোমার জন্য। এই তোমার ধর্ম ধর্ম করা জীবন এ কাউকে সুখী করে না। ধর্ম মানুষকে কি দিয়েছে? আমি আপনাকে বলে দিতে পারি যে দুর্যোধন ধর্ম মানে না, আর সে রাজা, আর সে ভালো খাচ্ছে, ভালো পড়ছে, ভালো বিছানায় ঘুমোচ্ছে, আর তুমি ধর্ম মেনে এই আজ আমাদের এই দুর্দশা। দাদা অনেক হয়েছে, হ্যাঁ মহারাজ অনেক হয়েছে, এবার ছেড়ে দেন, আমার উপর ছেড়ে দেন। আমি 13 মাসকে 13 বছর মনে করে আমি ফিরে গিয়ে দুর্যোধনকে বিনাশ করে সব রাজ্য কেড়ে নিয়ে আপনাকে দিয়ে দেব। আপনি শুধু এই ধর্মপথটা ত্যাগ করে দেন। ধর্মপথে যারা থাকে তাদের শুধু কাঁদতে হয়, কি হয় কি না? ধান নাড়ুন, তাহলে আমার বলতে আরো মজা হবে। যুধিষ্ঠিরকে একবার ঘাবড়ে দেবো আমি। ঘাড় যদি নাড়লেন, হরিনাম শুনতে এলেন কেন? ধর্মপথ যদি খারাপ, তাহলে এই ধর্ম কথা শুনতে এলেন কেন? ঘাড় নাড়ছেন ভীমের কথা শুনে। সুযোগ পেয়ে গেছে বলে ঠিক বলছে, ভীম ঠিক বলছে। হ্যাঁ, মিথ্যে কথা বললে 2 টাকা পয়সা রোজগার করা যায়, ব্যবসা ভালো চলে। যে সত্য কথা বললে হ্যাঁ দোকান ডগে উঠে যাবে, ব্যবসা ডগে উঠে যাবে। ভীম বলছে, দাদা অনেক হয়েছে, তুমিও বুঝতে পেরেছো যে ধর্ম কি দিয়েছে। এই যে হায় বসে আছে, এক কাপড় পরে বসে আছে ধ্রুপদ নন্দিনী, যার রানী হওয়ার কথা, যে রাজকন্যা রূপে জন্ম নিয়েছে দ্রৌপদী, যাকে পাঞ্চালী বলা হয়। সে পাঞ্চালী জীবনে কি পেল? অলঙ্কারে ভূষিতা হয়ে রাজরানী হয়ে বসে থাকার কথা। এই তোমার জন্য, এই তোমার ধর্মকে মান্যতা দেওয়ার জন্য আর সে ভিখারিনী, কাঙালিনী হয়েছে। কি পেয়েছো জীবনে? কি দিয়েছো তুমি জীবনে? ভীম, ভীম তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। ভীম, তোমার আমাকে দোষারোপ করার কোনো দরকার আছে? তুমি যখন আমি পাশা খেলে হেরে যাই, তুমি তখনই বলতে পারতে আমি বনে যাব না,
আমি যুদ্ধ করে রাজা হব সেটা তুমি করতে পারতে। তুমি আমার সঙ্গে বনে এলে কেন? মেনে যখন নিয়েছো এর শেষ দেখো। কোন জিনিস তাড়াহুড়ো করে হয় না, সংগ্রামে সবকিছু মীমাংসা হয় না। যুদ্ধে যদি মীমাংসা হতো ভীম, তাহলে পৃথিবী আর থাকতো না। সেই মানুষ বড় হয় যার ধৈর্য আছে, যার স্থিরতা আছে। বীরত্ব থাকলেই হয় না, তাকে সংযমে রাখতে হবে, সময় কাজে লাগাতে হবে। যেখানে সেখানে বীরত্ব দেখালে চলে না ভীম। ধর্ম বলে একটা তত্ত্ব রয়েছে, যাকে বাদ দিলে মনুষ্য জীবনটা থাকে না, সে পশু বেনে যায়। শোনো, আমি তোমাকে বলছি জয় লাভ তোমারই হবে, কিন্তু সময়ের জন্য অপেক্ষা করো। আজকে লঙ্কা গাছ লাগাবে, কালকে লঙ্কা হয়ে যাবে? অপেক্ষা করতে হবে 3 মাস। ও ফলে ফুলে ভরে উঠবে, 3 মাস সময় দিতে হবে। যদি তাড়াহুড়ো করে লঙ্কা খুঁজতে যাও তাহলে গাছ মরে যাবে। এই জন্য প্রতিটি মানুষকে এই তত্ত্বটি জানতে হবে, অধৈর্যের ফল তেতো। ভীম শান্ত হও, শান্ত হও। আমন রে মন দে, মন দে, মন দে, মন দে। ওই যে মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের ওই মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। মনো মানুষের আকার হইলে কি হয়, করহ ভূতের কাজ। বলে নহিলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই নহিলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। মন শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই শ্রীকৃষ্ণ গোবিন্দ না, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। নহিলে কেন বদনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। ওই নইলে কেন না বলনে না বলো, শ্রীকৃষ্ণ গোবিন্দ না। যদি মানুষ হলে বলো না কেন, মানুষ হলে বলো না কেন, যদি মানুষ হলে বলো না কেন। দুটি বাহু তুলে হরি বলে মানুষ হয়ে বলো না কেন। বাহু তুলে হইলে মানুষ হলে বলো না কেন, হরি হরি বলে মানুষ হলে বলো না কেন, বলো না কেন। তবে মানুষ হয়ে বলো না কেন। মানুষ হয়ে বলো না কেন। আহা, বলো রাধা মাধব কি।